ভোটমুখী বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সূত্রের খবর, বাংলায় এসে জোন ভিত্তিক সাংগঠনিক বৈঠক করবেন নীতিন। বিজেপির যে 10টি বিভাগ রয়েছে তার প্রত্যেকটি বিভাগের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠকে বসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। জানা গিয়েছে, মূলত সাংগঠনিক বৈঠকের ওপরই জোর দেওয়া হচ্ছে। পরবর্তীতে যদি সময় থাকে, পরিস্থিতি ঠিক থাকলে তিনি কয়েকটি জনসভাও করতে পারেন। এখনো পর্যন্ত সম্ভাবনা মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে আসতে পারেন নীতিন নবীন। 23 ও 29 এপ্রিল বঙ্গে 2 দফায় বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সিংহভাগ কেন্দ্রে প্রার্থীও দিয়ে দিয়েছে বিজেপি। এই অবস্থায় রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছেন নীতিন নবীন। 24 থেকে 26 মার্চের মধ্যেই হতে চলেছে এই সফরে রাজ্যে দলের সাংগঠনিক শক্তি বাজিয়ে দেখতে ম্যারাথন বৈঠক করবেন বিজেপি সভাপতি। আলাদা করে বৈঠক হবে রাজ্যের 5টি সাংগঠনিক জোনের নেতৃত্বের সঙ্গে। নীতিন ফিরে যাওয়ার পরই শুরু হবে হাই ভোল্টেজ প্রচার অভিযান। গোটা রাজ্য জুড়ে প্রচারে ছাপাবেন মোদি সারা। নির্বাচনী জনসংযোগে একাধিক জনসভার পাশাপাশি থাকবে রোড শো। প্রথম ও দ্বিতীয় দফার ভোটের মাঝে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। 24 থেকে 27 এপ্রিলের মধ্যেই হবে সেই রোড শো। কারণ প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল, আর তারপরে দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন হবে 27 এপ্রিল। শুধু তাই নয়, কলকাতার পাশাপাশি মোদি রোড শো হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুর বা আসানসোলের মতো শহরে। ভোট ঘোষণার আগেই বাংলায় 6টি সাধারণ জনসভা ও একটি ব্রিগেড সমাবেশ করেছেন নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 1.5 মাসে অন্তত গোটা 10 জনসভা করবেন তিনি। সূত্রের খবর, মোদির সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে রামনবমীর পরে বা 30 মার্চের পরে তা স্পষ্ট হবে। সূত্র বলছে, রাজ্যের 5টি সাংগঠনিক জোনের প্রতিটি জোন অন্তত একটি করে মোদির জনসভা পাবে। মোদির পাশাপাশি প্রচারে ঝাঁপাবেন অমিত শাহ সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 26 নির্বাচনে বিজেপি মূলত 200-র বেশি আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব বারবার এই সংখ্যাটিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন। কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনায় পরিবর্তন যাত্রার সূচনাতে এসে এই লক্ষ্যমাত্রা স্পষ্ট করে গিয়েছিলেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন জনসভায় স্পষ্ট করেছেন যে বিজেপি এবার বাংলায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চায়। তিনি দলীয় কর্মীদের 200-র বেশি আসন জেতার লক্ষ্য দিয়েছেন। সংগঠনের ওপর জোর দিচ্ছে বিজেপি। প্রার্থী তালিকাতেও রেখেছে একাধিক চমক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি নিজে নন্দীগ্রাম এবং ভবানীপুর উভয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে আবার বিজেপির এই 200 আসনের লক্ষ্যমাত্রাকে কটাক্ষ করেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাল্টা দলকে 226টি আসনের টার্গেট ফিক্সড করে দিয়েছেন। সব মিলিয়ে ভোটবঙ্গে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।